আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর লগারিদম 4.2 এর আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে 3, মানে পর্ব 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগে আমি 2টি ক্লাস তোমাদের সম্মুখে দিয়েছি। তোমরা যারা দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো এখন আমি তোমাদের তিন দেখাও যে ক খ গ অনুশীলনী 4.2 এর 3টি অঙ্ক এখানে আমি দিয়েছি। এই 3টি অঙ্কের সমাধান একেবারে সহজ নিয়মে তোমাদের শেখাবো। যারা এই অঙ্ক দেখে ভয় পাও, আজকের পর থেকে আর তোমাদের কোনো ভয় থাকবে না। দেখো, এখান থেকে আমরা এই যে 5 log 10 5 আছে, তারপর আছে log 10 25 সমান log 10 ও 125। তাহলে আমাদের বাম পক্ষটা মিলাইয়া বাম পক্ষের অঙ্ক ডান পক্ষের সমান মিলাইতে পারলে আমাদের অঙ্কটা সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন আমি বাম পক্ষটা তুলে নেই। এখানে বাম পক্ষ হচ্ছে, এখানে লিখলাম বাম পক্ষ, তারপর বাম পক্ষ কি লিখবো, এখানে লিখবো 5 log 10, তারপর হচ্ছে এখানে আছে 5, তারপর মাইনাস log 10, এখানে আছে 25। এই অঙ্কটা আমরা এখানে বাম পক্ষ অঙ্কটা তুললাম। তাই এখন দেখো এখানে কি করব আমরা, এখানে এই যে আমাদের লগের আগে যে 5টা আছে, এই 5টার আমরা কি করব, পাওয়ার করে দেব। এই লগটার কি করব, আমরা এখানে লিখব কি log 10, আর এখানে লিখব 5, আর এই যে 5টা আছে এই 5টা এককালে উপরে, সবার আগে উপরে পাওয়ার করে দিব। এখানে 5-এর উপর 5 দিয়ে দেব। তাহলে মাইনাস এখানে আছে কি log 10, আর এখানে আছে 25। ঠিক আছে, 25 সুন্দর হয় না, একটু মুছে দেই, 25। এখন আমাদের কি করতে হবে, এই log 10 আর এই log 10, দুইটা log 10 এর একটা log 10 কমন নিতে হবে। তাহলে আমাদের এখানে log 10টা কমন নেই। দেখো log 10 কমন নিলে এখানে থাকে কি, এখানে আছে কি 5 রে যদি 5 বার গুণ দেই, আমি ক্যালকুলেশন করলে পাই 5 রে 5 বার গুণ দিলে হয় 3125। এখানে হবে কি 3125 এইখানে, হ্যাঁ 3125, আর এখানে হচ্ছে কি -25। এইটা ঠিক আছে, এইটা আছে। তাহলে এখন আমরা জানি কি এখানে log 10, আমরা log 10 নেই, log 10 এর log 10 নিলাম। আর এইটার সাথে এটা আছে কি মাইনাস হলে কি হবে, যোগ হলে হয় গুণ, আর মাইনাস হলে হয় ভাগ হলে হয় মাইনাস। তাহলে এটা মাইনাস আমরা ভাগে কনভার্ট করবো। তাহলে 3125টা আমরা দিলাম উপরে, আর নিচে দিলাম হচ্ছে এই 25 দিয়ে ভাগ দিলাম, এটার দিয়ে ভাগ। তাহলে আমাদের 3125 25 দিয়ে যদি ভাগ দেয়, তাহলে আমাদের অঙ্ক দাঁড়ায় কি সুতরাং সমান log 10, আর 25 দিয়ে 25 ভাগ করলে 125 হয়। তোমরা একটু ক্যালকুলেশন করে মিলাই দেখো। এখন আমাদের এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। তাহলে আমরা এখানে লিখবো ডান পক্ষ, হ্যাঁ ডান পক্ষ এখানে লিখবো, আর এখানে লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, হ্যাঁ ডান পক্ষ, এখানে লিখবো প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে আর আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো এখানে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সকল অঙ্ক এখানে আমি দিয়ে থাকি। এবং তোমরা এসএসসি পাস করার পরে যখন তোমরা ইন্টারমিডিয়েটে চলে যাবা, তখন ওইখানেও আমাদের আইসিটির সম্পূর্ণ ক্লাস এই চ্যানেল থেকে তোমরা দেখতে পাবা। এই জন্য আমি বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ক্লাসটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট, লাইক, শেয়ার দিয়া অবশ্যই পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন ভিডিওটি দিলেই তোমাদের সামনে সম্মুখীন হয়। ঠিক আছে, এখন আমি খ নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো লিখবো কি, এখানে খ লিখলাম, তারপর আমরা এখানে আছে বাম পক্ষ, এখানে আছে ডান পক্ষ। তাহলে আমরা এটার সমাধান ডান পক্ষ দিয়ে করব। দেখো তাহলে লিখবো এখানে ডান পক্ষ, হ্যাঁ ডান পক্ষ লেখা অঙ্কটার আমরা এখানে তুলবো log কত আছে 2, বেজ আছে log 10 এর বেজ আছে 2, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 2 log 10 এর বেস হচ্ছে
5, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে লগ 10 এর বেস হচ্ছে 3, তারপর হচ্ছে মাইনাস 2 লগ 10 এর বেস হচ্ছে 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের অঙ্ক, এই হচ্ছে আমাদের ডান পক্ষ অঙ্ক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি কি করব তোমাদের, এখন আমি তোমাদের এইটা দেখো কি করব, লগ 10 এর বেস 2 প্লাস এই যে তোমার লগের পিছনে যে 2টা আছে, এই 2টারে 5 এর উপর আগেরটার মতো পাওয়ার করে দিতে হবে। তাহলে এখানে লিখবো কি লগ 10 5 উপর হবে কি পাওয়ার 2, তারপর লিখবো লগ, সরি এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস লগ 10 3 মাইনাস এই যে তোমার আবার এখানে আছে 2, এইটার আবার 7 এর উপর পাওয়ার করে দিতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, লগ 10 7 পাওয়ার 2, এইটা লিখতে পারি, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা লিখব লগ 10 2 প্লাস লগ 10 5 5 কত 25 লিখতে পারি, এখানে 5 5 25 মাইনাস লগ 10 এখানে হচ্ছে কি বেস 3, এখানে লিখতে পারি কি লগ লগ 10 7 7 কত 49 এখানে লিখতে পারি, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আচ্ছা এখন দেখো আমি কি করব, এখন হচ্ছে তোমাদের এই যে লগ 10, এখানে আছে লগ 10, এখানে আছে লগ 10, এখানে আছে লগ 10, চারটা লগ 10 এর একটা লগ 10 আমরা কমন নেব। দেখো লগ 10, হ্যাঁ লগ 10 কমন নিছি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা আমরা জানি যে যদি যোগ হয় তাহলে সেটার মান হয় গুণ, আর যদি বিয়োগ হয় সেটার মান হয়, সেটার হয় কি ভাগ। তাহলে এখানে আছে কি, এটা আছে যোগ অবস্থায়, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ 25, এইটার সাথে এটা গুণ অবস্থা আছে, আর এইটা আছে কি মাইনাস, তাহলে এখানে আমরা ডিভাইডেড দিতে পারি, তাই না? এখন আমরা লিখব কি, এখানে আছে কত 3, এখানে আমরা দেব 3, হ্যাঁ তারপরে গুণ দেব, তারপরে কি এখানে দেব, তারপরে এখানে আছে কি এটার মান আছে কি 49, তাহলে এখানে আমরা লিখতে পারি কি 49 লিখতে পারি, তাই না? এখন আমরা এটার মান আমরা লিখতে পারি 49, এইখানে ভাগ দিলাম 49, তাহলে এটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা আবার বুঝো না যে তোমরা এইটা এখানে গুণ দিল কেন। দেখো এই 2-র সাথে এইটার সাথে এটা গুণ দিছি, আর ডিভাইডেড মানে কি এই যে ভাগ চিহ্নটা, ভাগটার নিচে যেটা আসবে ওটা হচ্ছে বিয়োগ চিহ্ন, তাহলে এইখানে আছে বিয়োগ 3, এইখানে 3 লিখলাম, আবার ভাগের নিচে 49 আছে 49 লিখলাম। এখন আমরা লিখব কি লগ 10, তারপর এখানে লিখব কি 25 দুগুণে কত 50, আর 3 49 হচ্ছে কত 147, 147 মানে 147, এইটাই হচ্ছে আমাদের কি বাম পক্ষ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা লিখতে পারি বাম পক্ষ। তাহলে সুতরাং দিতে পারি কি, সুতরাং ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি তোমাদের গ নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো এখানে গ নাম্বার অঙ্কের সমাধান যদি দেই, এইটার আগে মুছে নেই, দেখো এটা একটু কালো দাগ করে যাইতেছে, এই জন্য একটু করে পুষি, ঠিক আছে? এখানে দেখো এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান করব। দেখো এখানে গ দিলাম, এখন আমি বাম পক্ষটা তুলব। এখানে আছে একটা, এটা আছে লগ 10 বেজ আছে 360, তাহলে এখানে আমরা লিখব কি বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখার পর লিখব 3 লগ 10 বেস 2 প্লাস 2 লগ 10 বেস হচ্ছে 3,
বেস হচ্ছে 3, তারপর হচ্ছে হলো যে প্লাস লগ লগ তারপর হচ্ছে কি 10 বেস হচ্ছে 5। এই হচ্ছে আমাদের অঙ্ক প্রিয় শিক্ষার্থী, কিন্তু এইটার কি করব, ওই আগের মতো এটারও পাওয়ার করে দেবো। ধরো লগ 10, তারপর হচ্ছে বেস 2, 2-র উপর কী করব, এই 3টারে পাওয়ার করে দেব। তাহলে 3টা পাওয়ার করে দিলে কি হয় দেখো, এই যে তারপর আবার এখানে আছে কি লগ 10 3, এটা পাওয়ারফুল 2 পাওয়ার করে দেব, প্লাস লগ 10 আছে 5, এইটা আছে। এইটা হচ্ছে আমাদের অঙ্কটা। খালি কি করলাম, বেস যে উপরে পিছনে লগের পিছনে যে চিহ্নটা আছে ওইটার আমরা কি করে দিছি, পাওয়ার করে দিছি, ঠিক আছে। এখন আমরা কি করব দেখো, এইটার লগ 10 এইটার লগ 10 পরে আরেকটু পর করি। দেখো লগ 10, তারপর হচ্ছে 2 এর পাওয়ার 3 হলে এটার মান হচ্ছে 8, প্লাস লগ 10, 3 পাওয়ার 2 হলে হয় 9, 3 3 9, প্লাস লগ 10 5, এইটা। এখন আমরা কি লগ 10 লগ 10 লগ 10 3 লগ 10 এর কি করব, একটা কমন নিলাম। এখন সবকটাই আছে কি প্রিয় শিক্ষার্থী বিন্দু, প্লাস আছে, তাই প্লাস হলে কি গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 8 গুণ 9 গুণ 5, এটা লিখতে পারি নাকি। তো এইটা লিখতে হলে এখন আমরা কি লিখতে পারি, লগ 10, তাহলে এটা গুণ করো, কত হয় 5 নং 45, 8 45 কত হয়, 8 45 360। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ। এই আমাদের শেষ অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দু। দেখো 10, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। হ্যাঁ, এখানে লিখবো প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আর যদি খারাপও লেগে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই কমেন্ট করে মন্তব্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের আমার 3 নাম্বার ক্লাস শেষ হলো। আগামীকাল আমি 4 নাম্বার ক্লাসের সমাধান তোমাদের দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ক্লাসগুলো প্রতিনিয়ত তোমরা দেখবে, তাহলে অঙ্কে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।